বাউন্স কিছুটা কম হবে, আগের মতো টান হবে না। ভারত বাংলাদেশ ম্যাচের দ্বিতীয় টেস্ট যেহেতু কানপুরে হবে, সেখানকার কথা বলছি যে কানপুরের উইকেটটা কেমন হবে। যে কানপুরে 27 তারিখ টেস্ট শুরু হতে যাচ্ছে, সেখানে কি আগের মতো বাউন্স থাকবে? ব্যাটারদের কি কিছুটা হলেও সমস্যার মুখোমুখি হতে হবে? না, যতদূর জানা গেছে যে কানপুরের যে উইকেট, সেটা হচ্ছে কালো মাটির উইকেট। লাল মাটির উইকেটে খেলা হয়েছিল চেন্নাইয়ে, সেখান থেকে কালো মাটির উইকেটে খেলা হতে যাচ্ছে পরের টেস্টটা। এবং সেই টেস্টের কথা যদি বলি যে ব্যাটাররা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে পারে কিংবা বোলাররা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে পারে, সত্যিকার অর্থে ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ খুব একটা থাকছে না। ফ্ল্যাট উইকেট হবে এবং সেখানে আগের চেয়ে কিছুটা কম বাউন্স হতে যাচ্ছে। এবং স্পিনাররাও যে খুব বেশি সুবিধা পাবে এমনটা না। আমরা চেন্নাইয়ে যেমনটা দেখেছি যে তৃতীয় ইনিংসে গিয়ে মনে হয় 9টার মতো উইকেট নিয়েছিল জাদেজা এবং অশ্বিন মিলে, তেমনটা হবে না, তাদের জন্য একটু কষ্ট হবে। সেক্ষেত্রে দুই দলের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু বদল হতে যাচ্ছে এই উইকেটের উপর ডিপেন্ড করে। যেহেতু চেন্নাইয়ের উইকেটের মতো কানপুরের উইকেট না, সেখানে একটু ভিন্ন রকমের আচরণ করবে এবং ব্যাটাররা কিছুটা সুবিধা পাবে। তাই দু দলের কোচ নতুন করে পরিকল্পনা সাজাতে যাচ্ছেন, এটা মোটামুটি বলাই চলে। আমরা যেমনটা দেখেছি যে ফার্স্ট টেস্টে দু দলের একাদশে পেসাররা প্রাধান্য পেয়েছে। 3জন করে আমরা পেসার দেখেছি। ইনফ্যাক্ট বাংলাদেশ দলের কথা বলতে পারি, আর ভারতেও আপনারা দেখেছেন। এখন এখানে ঠিক বিপরীত ফর্মুলায় হাঁটবে যে 3 নম্বর পেসারের বদলে 3 নম্বর স্পিনার খোঁজা হবে। সেক্ষেত্রে দেখা যেতে পারে যে ভারত কুলদীপ যাদবকে নিয়ে নিতে পারে কিংবা অক্ষর প্যাটেলকেও নিতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই। সাকিবের একটা ইনজুরির সমস্যা রয়েছে। হান্নান সরকার বলছিলেন যে তার তিনি যখন ব্যাট করছিলেন আগের টেস্টে হাতে একটা আঘাত পেয়েছিলেন। তো দেখা যাক যে সাকিবের স্পিনে আসলে বোলিং এর সমস্যার কারণে নতুন কাউকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে নাইম হাসান রয়েছেন, তাইজুল রয়েছেন। তাইজুল খুব ভালো অপশন হতে পারে। তো যেমনটা বলছিলাম যে আমরা পরিকল্পনার কথা, এখন সবকিছু নির্ভর করছে আসলে একদম শেষ পর্যন্ত উইকেটের আচরণটা কেমন হয়। শুরুর কয়েকটা দিন হয়তো দেখা যাবে যে ব্যাটাররা বেশ ভালো সুবিধা করতে পারছে, দেখা যাবে 3 দিন পর্যন্ত ওই রকমের চ্যালেঞ্জ থাকবে না। শেষ দিন গিয়ে কিছুটা কিছুটা হয়তো বোলাররা সুবিধা পেতে পারে, তবে সেটাও খুবই ক্ষীণ। অর্থাৎ এইখানের কানপুরের যে উইকেট, সেখানে ব্যাটাররা সুবিধা পাবে যেমনটা বলছিলাম। আর একই সঙ্গে যদি আপনি আগের রেকর্ড গুলা দেখেন, 2021 সালে বোধহয় সেখানে টেস্ট হয়েছিল। সেই টেস্টটাও 5 দিনে গিয়েছে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার, এবং বড় স্কোরের সম্ভাবনা বেশ। অতীত রেকর্ডটা যদি এই দেখা যায়, বাংলাদেশ দল কানপুরে কেমন করে সেটা এখন দেখার বিষয়। খুব একটা যে ভালো শেপে আছে দলটা এমনটা না। প্রথম টেস্ট হারের পর কিছুটা হলেও তারা এখন নতুন করে ভাবছে যে কি করা যায় না করা যায়। টেস্ট সিরিজ ভারতের বিপক্ষে যে কোনো দলই খেলুক, তাদের হোমে খেলা তো অত্যন্ত কঠিন। সেই কঠিনটাকে ভালোবেসে আবারও নতুন করে শুরু করতে হবে টাইগারদের। বিদায় নিচ্ছি।